নিত্যপণ্যের বাজারে ক্রেতারা যেন কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। গত সপ্তাহের তুলনায় বাজারে আবারও বেড়েছে শীতকালীন সবজির দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। সায়ন সাব্বির রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় খান। আশি করছে শীত। এ সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজিই নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজি এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের দাম চড়া থাকায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও বিক্রেতাদের দাবি অনেকটাই কমতে শুরু করেছে সবজি সহ মাছ মাংসের দাম। বাজারে যে দাম, এই দামে তো আমরা সাধারণ লোক যদি এইভাবে কেনাকাটা করি তাহলে তো আমরা বাঁচবো না, আমাকে না খাই মরে যেতে হবে। বাজার ঘাট আমরা কিনে বাজার খাইতে নেই, বাজারের দাম বেশি, আমরা কেমনে কিনে খামো, আমরা কেমনে চলবো। যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের জন্য খুবই খারাপ, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। গত সপ্তাহে এই সপ্তাহে কিছুটাই কম, নতুন নতুন জিনিসটা একটু দাম বেশি, নতুন আলু, নতুন টমেটো। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম তেমন একটা তফাৎ নেই, যেরকম সেম দামই আছে। যেমন সবজি শীতকাল সময় যেভাবে দাম কমার কথা ওভাবে কিন্তু কমতেছে না। সপ্তাহে মাছের দাম কম, অনেক দাম কমতেছে। মনে হচ্ছে বাজার মানুষগুলো কম, মাছের দামও কম। এদিকে মনে হচ্ছে ২০-৩০ টাকা কমছে। পেঁয়াজ বেচি ১২০ টাকা আর দেশি বেচি ১৫০ টাকা, আলু হলো ৭৫ টাকা। গত সপ্তাহ থেকে এবার আলু ৫ টাকা বাড়ছে, পেঁয়াজ ১০ টাকা বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।